নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেল সঙ্গীতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, কালকে ছিল শিবরাত্রি, আজকে অনেক কাজ ছিল, তার জন্য সমস্ত কাজ সেরে নিয়েছি। নিয়ে এখানে একটু তরমুজ খেতে বসে পড়েছি। তো এখানে তরমুজ কেটে নিয়েছি, খাচ্ছি। তো এখানে দেখো, এটা হলো, তারপরে বিছানাটা তুলে ফেললাম। আর জানলাটা এখনও খুলিনি, কারণ বাইরেটা থেকে এখনও ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই জন্য জানলাটা ভাবলাম একটু পরেই খুলবো। তো দেখো, আমি বিছানাটা তুলে ঘরটা এবার সুন্দর করে গুছিয়ে নেবো। আর হ্যাঁ, জলের বোতলটা বিছানার উপরে ছিল, ভাবলাম একটু জলও খেয়ে নিই। তো দেখো, এখানে উলের ঝুড়িটা রেখে দিলাম, তারপরে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর সকালেই আমি ঘর মুছে পুজোটা সেরে নিয়েছি, যেহেতু কালকে উপোস করেছি, তাই পরের দিন নাকি পুজো না দিয়ে কিছু খেতে নেই। তো আমি আগে পুজোটা সেরে নিয়েছি, তারপরে চা খেয়েছি। তারপরে বাকি কাজ আস্তে আস্তে সারছি। তো দেখো, এখন ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো ঘরটা এবার ঝাড় দিয়ে নিই। আর কি জানো তো, ঘরের কাজ মনে হয় যেন শেষই হতে চায় না। সমস্ত কিছু করতে করতে কখন যে সময় চলে যায় কিছুই বোঝা যায় না। যখনই ভাবি যে এই কাজটা সারলেই মনে হয় কাজ শেষ হবে, একটু বসতে পারবো, কিন্তু না, তখনই কোনো না কোনো কাজ আবার হাজির হয়। কি করা যাবে, এভাবেই চলছে। আর তার সাথে সাথে তো আছেই মেয়ের পেছনে দৌড়ানো। তো এই দেখো, এখানে মেয়ে এখন পড়তে যাবে। আর আজকে যেহেতু ম্যাম আসবে না, যেহেতু কালকে শিবরাত্রি করেছে, তো আজকে আসবে না, বাড়িতে যেতে বলেছে। তো সেখানে তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আর কি জানো তো, এখনকার দিনে বাচ্চারা পড়াশোনা করে, সব কিছু করে, কিন্তু মায়েদের যেন তাদের সাথে সাথে সমান তালে ছুটতে হয়। তো আমাকেও সেটাই করতে হয়। তো এখন ওর ব্যাগটা গুছিয়ে দেবো, তাড়াতাড়ি গুছিয়ে ওকে পড়তে পাঠিয়ে দেবো। তো চলো ব্যাগটা গুছিয়ে ফেলি। দেখো, এখানে ওকে পড়তে পাঠিয়ে দিচ্ছি। আর পাশের বাড়ি ওর এক বান্ধবী আছে, সে যাবে, তো তার সঙ্গে ও পড়তে চলে যাবে, আমাকে আর যেতে হবে না। তো এটা হলো সন্ধেবেলা। সন্ধেবেলা এখন মেয়ের জন্য বানাচ্ছি জলখাবার। তো আজকে ওর আবদার, ও লুচি আর চা খাবে। আমাকে বলল অন্য কিছু খাবে না, ওকে একটু লুচি আর চা করে দিতে হবে। তো এখানে আমি 5টা না 6টা মতন লুচি বেলে নিয়েছি, বেশি বানাবো না, রাতে যেহেতু রুটি বানাবো। তো দেখো, এখানে আমি এক পাশে চা আর এক পাশে হলো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য। আর এখানে আমি আমুল দুধটা গুলে নিচ্ছি। তো দেখো, এখানে আমার চা আর লুচি কমপ্লিট। তো এখানে এখন আমি আর মেয়ে খেয়ে নেব। সোনামের পাপা বাড়ি নেই, বাজারে গেছে, ও আসলে ওকেও আবার দেব গরম করে। তো ও তখনই খাবে, এখন আমি আর মেয়েই খাবো। তো চলো ঝটপট করে চা আর লুচিটা খেয়ে নিই। তো দেখো, এখানে ঘরের মধ্যে নিয়ে এসে আমি আর মেয়ে খেতে বসে পড়েছি চা আর লুচি। চা দিয়ে লুচি বেশ ভালোই লাগে, দুধ চা দিয়ে লুচি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ